2026-27 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেটকে দিশাহীন এবং অন্তঃসার শূন্য বলে অভিহিত করল বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম। সোমবার ত্রিপুরা বিধানসভায় বাজেট শেষ করার পর প্রস্তাবিত বাজেটের উপর প্রতিক্রিয়া দিতে গিয়ে এই বাজেট কিছু শব্দের অবতারণা এবং পরিসংখ্যান বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত 2 বছরের গতানুগতিক বাজেটের মতোই অন্তঃসার শূন্য দিশাহীন বাজেট বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে একটা পরিকল্পনার সাথে আরেকটা পরিকল্পনা, অর্থাৎ অর্থনৈতিকের সাথে সামাজিকের, সামাজিকের সাথে শিক্ষার, শিক্ষার সাথে স্বাস্থ্যের কোনো যোগাযোগ নেই। কিছু সুন্দর সুন্দর বাক্য চয়ন, কিছু শব্দের অবতারণা, আর কিছু অঙ্ক, এগুলো বিস্তারিতভাবে স্টাডি করে একদম কোথায় তার ফ্ল। আমরা বিরোধী দল মানে বাজেট পাস না হোক তা বলছি না, বাজেট তো পাস হতেই হবে, পাস হবেও, কিন্তু যে এই সীমাবদ্ধতার মধ্যে কিভাবে যে অর্থের প্রস্তাব করা হয়েছে সেই অর্থ আরও ভালোভাবে খরচ করে এই রাজ্যের সামগ্রিক উন্নয়ন হতে পারে, আমাদের বক্তব্যের সময় সেগুলো আমরা রাখবো। কাজেই এক কথায় বলতে পারি যে এই বাজেট তার বিগত 2 বছরের গতানুগতিকতা এবং অন্তঃসার শূন্যতার থেকে বেরিয়ে আসতে পারেনি। এতে সুনির্দিষ্টভাবে এ রাজ্যের যে অর্থনীতি, তার যে কৃষির উপর নির্ভরশীল, আর তার সাথে আরও সামাজিক বিভিন্ন দিক, এই জায়গাতে কীভাবে একটা সন্তুলন নিয়ে আসবে তার কোনো দিশা নেই। এটা দিশাহীন, বিক্ষিপ্ত, জোড়াতালি দেওয়া এটা বাজেট, এটুকুই আপাতত যা শুনেছি তা থেকে আমার অবজারভেশন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে দিশাহীন বলে আখ্যা দিল কংগ্রেসও। এই বাজেটে শ্রমিক, মেহনতি, বেকার যুবক যুবতী, এমনকি সাধারণ মানুষের জন্য কিছুই নেই বলে মন্তব্য করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ঋণে জর্জরিত হয়ে আছে ত্রিপুরার মানুষ বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার জনগণ ঋণে জর্জরিত। ওনারা যখন শুরু করেছিলেন, উদ্বৃত্ত বাজেট ছিল, তারপর যতটা বছর গেছে, ফার্স্ট বাজেট আমাদের উদ্বৃত্ত বাজেট ছিল, পরবর্তী সময় যতগুলো বাজেট পেশ করে সব ঘাটতি বাজেট। এটা অর্থনৈতিক যে সুশৃঙ্খলতার পরিচয় দেয় না। আমরা সঠিকভাবে যে খরচা করতে পারছি না, এক্সপেন্ডিচার করতে পারছি না, জনস্বার্থে যে আমরা খরচা করতে পারছি না, এটা রিফ্লেকশন। বছরের শেষে এসে আমাদের সাপ্লিমেন্টারি গ্রেন্টস চাইতে হচ্ছে, আর কটা দিন বাদে নতুন অর্থ বছর শুরু হবে। এই যে প্রায় 4,000-এর উপরে, আমার এক্সাক্ট ফিগারটা এখন মনে নেই, যা শুনেছি 4,000 কোটি টাকার বেশি সাপ্লিমেন্টারি গ্রান্ট চেয়েছে। খরচাটা কোথায় হবে? তো সর্বোপরি নিজেরা বলেছেন কোনো দিশা নেই, বেকারদের সুস্পষ্ট কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই, আপনার শ্রমিক, মেহনতি মানুষের তাদের মজুরির কোনো বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই, কলকারখানা খোলার কোনো দিশা ওনারা দেখাতে পারেননি। মানুষ স্বাভাবিকভাবে হতাশ হবে। বাজেট কাজের কাজ কিছুই হবে না। আজকে শুনলেন তো অ্যানাউন্সমেন্টটা করলো। উল্লেখ করা যেতে পারে 2026-27 অর্থ বছরের জন্য 34,212.31 কোটি টাকার বাজেট রাজ্য বিধানসভায় পেশ করেছে ত্রিপুরা সরকার। বাজেটে আর্থিক ঘাটতি ধরা হয়েছে 240.72 কোটি টাকা। 2025-26 অর্থ বছর থেকে মোট 5.52% বৃদ্ধি পেয়েছে 2026-27 অর্থ বছরের রাজ্য সরকারের প্রস্তাবিত বাজেট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।